আজ আমারই এক বান্ধবী ফোন করে বলে যে অহংকার আর আত্মসম্মান দুটো এক, দুটোই কি একে অপরের পরিপূরক, দুটোই কি সমার্থক শব্দ, নাকি দুটো আলাদা? আসলে হঠাৎ এমন কথা শুনে আমি যে কি উত্তর দেব সেটাই বুঝতে পারছিলাম না। আমাদের অনেকের মনেই এই প্রশ্নটা আসে। আসলে আমি নিজেই এর সঠিক প্রয়োগ আজও বুঝতে পারিনি, তবে যা বুঝলাম একটু আধটু তাতেই বললাম যে আত্মসম্মান আর অহংকারের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, একটা সরু ধাগা, একটা সরু লাইন, যা আমরা খালি চোখে এক দৃষ্টিতে ধরা যায় না বা ধরা পড়া সম্ভব নয়। আমরা প্রায়শই মেয়েরা শুনি যে মেয়েটা খুব অহংকারী, মেয়েটার খুব আত্মসম্মান, মেয়েটা খুব বাজে তার কারণে। কিন্তু কোনো পুরুষ যদি তার আত্মসম্মান নিয়ে বাঁচতে চায় তাহলে তাকে সমাজে বীর পুরুষ বলে আখ্যা দেওয়া হয়। সেখানে কোনো মহিলা যদি তার স্বামী বা বাবার পরিচয় ছাড়া নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে চায় তাহলে তাকে অহংকারী বলা হয়। বুঝলি? এটাই অহংকার আর আত্মসম্মান হয়তো একই বৃন্তে গড়া একটি অংশ বলতে পারিস। আর সেই অহংকারকে ভাঙার জন্য তখন সমাজের লোক একজোট হয়ে পড়ে, একজোট হয়ে থাকবে, আর সেই জোটে হয়তো মহিলাদের সংখ্যাটাই বেশি থাকবে। কারণ কখনো শুনেছিস বলতে যে মহিলারাই মহিলাদের বড় শত্রু হয়? এই কথাটা কিন্তু তেতো হলেও সত্যি। একটা মেয়ের বড় শত্রু কিন্তু একটা মেয়েই হয়। তখন সে বলল, আরে আমি আমার পরিবারের কথা বলছি না, আমি আমার সমাজের কথা বলছি। আমি ওকে বললাম যে তোর সমাজটা কি পরিবারের বাইরে? তখন সে বলল, কেন পরিবারের বাইরে হতে যাবে কেন? তাহলে তখন আমি বললাম যে সমাজের মধ্যেই যে পরিবার, তাহলে কিভাবে তাকে বাদ দিই বলতো? খনাকে তার স্বামী ও শ্বশুর মিলে জিভ কেটে দিয়েছিল। কেন জানিস? কারণ সে মহিলা হয়ে এগিয়ে যাচ্ছিল, তাই বাড়ি থেকেই শুরু হয় সমাজ। সুতরাং আত্মসম্মান নিয়ে বাঁচতে চাইলে তুমি অহংকারী, এই তকমাটা গায়ে মাখতেই হবে। তবে ওই যে সূক্ষ্ম লাইনটা সবাই দেখতে পায় না, তাই এই দুটো শব্দ একে অপরের পরিপূরক, একে অপরের সমর্থক শব্দ হিসেবে বললেই চলে। তখন ও বলল, তাহলে উপায় কি? আমাকে যে সবসময় সবাই অহংকারী বলে, আমি এর থেকে কি করে বাঁচব? বঙ্কিমচন্দ্র জীবনের শেষ পর্যায় পর্যন্ত মানুষকে বুঝিয়ে উঠতে পারেনি যে সে স্কটার থেকে অনুপ্রাণিত হয়ে রাজসিংহ লেখেননি। বিদ্যাসাগর কাউকে বুঝিয়ে যেতে পারেননি যে বিধবা বিবাহ আইন কোনো খারাপ নয়। স্বয়ং যিশু থেকে শুরু করে শ্রী ভগবান চৈতন্যদেব ন্যায় অন্যায়ের বিচার করে যেতে পারেনি। রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটা গান বিদেশিদের অনুপ্রেরণায় রচিত হয়েছিল বলে তার ২৫০০ গান রবীন্দ্রসঙ্গীতের মর্যাদা হারাতে বসেছিল বা মর্যাদা হারানোর উপক্রম পর্যন্ত হয়েছিল। আশাপূর্ণা দেবীকে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়ার পরও আশাপূর্ণা দেবীকে রান্নাঘরের লেখিকা বলে বিদ্রূপ করা হয়। তাহলে তুই কে সেখানে সকলকে বোঝাবি আত্মসম্মান আর অহংকার এক জিনিস? এত উচ্ছ্বাসে করাটা অন্যায়, এত আশা নিয়ে বাঁচাটা অন্যায়। কারণ তুমি ভগবান নও যে তোমাকে মানুষ মাথায় তুলে রাখবে। শুধু এটুকানি খেয়াল রাখবি, অন্যকে ছোট করে কখনো নিজের সম্মানটা বজায় রাখা যায় না। তারপরে সে বলল, তাহলে এখন কি করব? কি করণীয় এখন? তোর নামের আগে যদি অহংকারী শব্দটা বেশি ভালো লাগে, নাকি তোর নামের শেষে আহারে মেয়েটা কি অসহায় এই রকমের সূচক একটা বাক্য ভালো লাগে? তখন ও একটু সময় নিয়ে বলল, অহংকারীটাই অনেক শ্রুতি মধুর রে। তখন বললাম, তবে আর কি? এবার থেকে অহংকারী শব্দটাকে প্রশংসা হিসেবে নিবি এবং
কেউ অপমান করলে তাকে যোগ্য জবাব দিবি। মনে রাখবি, নিজের আত্মসম্মানকে কোনোদিনও আঘাত করবি না। তোকে কেউ অপমান করলে তার পাল্টা জবাব দিবি। তোকে কেউ অহংকারী বললে সেটা প্রশংসা হিসেবে মেনে নিবি। তোর আত্মসম্মান তোকে নিজেকেই রক্ষা করতে হবে এবং জীবনে এগিয়ে যেতে হবে। কারণ আত্মসম্মান ও অহংকারের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য, যে সূক্ষ্ম লাইনটা, সেটা আমরা খালি চোখে দেখতে পাই না এবং এটা বোঝানো সমাজে অত সহজ নয়। তাই নিজের অহংকার ও নিজের আত্মসম্মান রক্ষা করার দায়িত্ব তোমারই। তোমাকে জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করতে হবে এবং এগিয়ে যেতে হবে এটাই, যে তুমি তোমার আত্মসম্মানকে রক্ষা করবে, নিজের অহংকারে নিজেকে রাখবে। তবে কাউকে অপমানিত করে, কাউকে ছোট করে নিজের সম্মান, নিজের আত্মসম্মানকে বড় করবে না।